ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। তাদের মাথা তুলে জানাই সারা দেশে এই তিনটি সংগঠন, এখানে ত্রিপুরার কৃষকদের দুটি সংগঠন, কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ। আমাদের রাজ্যে আমরা এই চারটি সংগঠন প্রত্যেকটি মহকুমা এবং জেলা সদরে আমরা গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত কেরালার মানুষের প্রতি যে বঞ্চনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করে যাচ্ছেন তার সংহতি জানিয়ে আমরা এ ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করছি এবং এটা গোটা দেশেই আমরা 11 তারিখ থেকে চলছে এবং ব্যাপক সাড়া আমাদের এই প্রতিবাদে আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি। কেরালার এই বঞ্চনা আজকে থেকে নয়, ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর 1956 সালে প্রথম কমিউনিস্টদের নেতৃত্বে ইএমএস নাম্বত্রিপদের সরকার গঠন হয়েছিল এবং এই সরকার প্রথমেই সকলের সমান অধিকার, সমান মর্যাদা এর ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিল। প্রথম ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভূমিহীনদের, যারা গৃহহীন, তাদের জমি এবং ঘর দেওয়ার জন্য নাম্বত্রিপদের সরকার আইন তৈরি করেছিলেন বিধানসভায়। কেরালার যারা ভূস্বামী, তখন দেশে কংগ্রেসের সরকার, পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভানেত্রী, 3 বছর যাওয়ার পরেই কেরালার এই ভূস্বামীদের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকার ইএমএস নাম্বত্রিপদের এই জনপ্রিয় সরকারকে ভেঙে দিয়েছিল। কিন্তু এরপর কেরালা এখনো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপিকে ঠেকিয়ে রেখে গণতান্ত্রিক মানুষের সরকার গঠন করে আসছেন। হ্যাঁ, বাম গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয়, কিন্তু সেখানে আরএসএস বিজেপির কোনো জায়গা নেই। আর এই বিষয়টা নরেন্দ্র মোদী 2014 সালে কেরালার সরকারের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে। এই বঞ্চনা আমরা যখন ত্রিপুরায় বামপন্থী সরকারে ছিলাম, কেন্দ্রীয় সরকারে এইভাবেই ত্রিপুরা রাজ্যতে তার শেয়ার অফ ট্যাক্সেস কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট তা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা ছিল। আমরা তার প্রতিবাদ সরকারের থেকে এবং রাস্তায় দাঁড়িয়ে করেছি। তো আজকে যেভাবে কেরালাতে একটি অত্যন্ত দায়িত্বশীল সরকার, আপনারা শুনছিলেন আমাদের সিআইটিউর সেক্রেটারির শঙ্কর দত্তের কথা, কিন্তু
এর কোনো মূল্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। জিএসটি হচ্ছে ডাবল ট্যাক্স, ট্রিপল ট্যাক্স। সারা দেশ থেকে কেন্দ্রীয় সরকার জিএসটির অংশ পায়। আমরাও তুলেছিলাম ব্যাপারটা। তাতে কি রাজ্য পায় 41% আর কেন্দ্র পায় 59%। কেরালা সরকার বলেছে আপনারা তো সারা দেশ থেকে টাকা পান, আর আমরা তো শুধু কেরালার মানুষের টাকাটা পাই, কেরালার ট্যাক্সের শেয়ার পাই। এটা কেন 50% অন্তত হবে না, দেয়নি। কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে সরকার আসার পরে স্বাধীনতার পর থেকে আমাদের দেশের অর্থ বন্টনের জন্য, সমানভাবে দেশকে গড়ে তোলার জন্য প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। এই প্ল্যানিং কমিশন আমাদের প্রশ্ন থাকলেও এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যারা অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞানী, অর্থনীতিবিদ, তারা সেটা পরিচালনা করতেন। প্রধানমন্ত্রী বরাবরই তার চেয়ারম্যান, কিন্তু সেখানে যিনি ভাইস চেয়ারম্যান থাকতেন তিনি হয় কোনো বিজ্ঞানী, তা না হলে কোনো অর্থনীতিবিদ। প্রতি বছর